হোস্টেল লাইফ থাকা ভীষণই চাপের। আমি 2019 থেকে হোস্টেল লাইফ থাকছি। আর হোস্টেল লাইফে থাকা আমার মনে হয় যতটা বেশি স্বাধীনতা ততটা বেশি চাপেরও। অনেক ভালো, ভালো মুহূর্ত থাকে হোস্টেল লাইফে, আবার অনেক বেশি ঝামেলাও থাকে, যেটা বাড়িতেও কখনো করা হয় না, সেটা এখানে এসে সবসময় করতে হয়। বাড়িতে থাকলে মা আছে, বাড়ির সবাই আছে, সব সময় সব কিছু করে রাখে। সব কিছু চাইলেই হাতের কাছে চলে আসে। যে কোনো খাবার খেতে চাইলেই সঙ্গে, সঙ্গে খাওয়া হয়ে যায়। আর হোস্টেলে এলে শুধু ডাল ভাত খাও আর সঙ্গে একটা সবজি খাও। হ্যাঁ, ডাল ভাত যেমন হোস্টেলে আছে তেমন হোস্টেলে আছে আরও অনেক মজা। বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা দেওয়া, বন্ধুদের সঙ্গে রাত জেগে 2টো আড়াইটের সময় মুড়ি মেখে খাওয়া। আমরা বাঙালি, আমরা তো মুড়ি খাই। আর ওই বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা দেওয়ার পর যখন আড়াইটের সময় অনেক বেশি খিদে পেয়ে যায়, তখন যখন সবাই মিলে মুড়ি মাখিয়ে খাওয়া হয়, তখন সেই মজাটা আরও বেশি। আজকে আমি ঠিক সেরকমই আমার একটা হোস্টেল লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ফার্স্ট ঘুম থেকে উঠে তারপরে ব্রাশ করলাম। আর তারপরে দেখো আমি এখানে চলে এসেছিলাম আমার জামাগুলো ধুতে। সকালে উঠলাম, উঠে ফার্স্ট আমি ঘুম থেকে ওঠার পরে বিছানাটা গোছানোর পর আমি চলে গেলাম আমার জামাগুলো ধুয়ে নিতে। সকাল সকাল জামা টামা ধুয়ে তারপর করে নিলাম ব্রাশ। ভাবো, এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে ব্রাশ করে এসেই সামনে পেয়ে যেতাম কত সুন্দর সুন্দর খাবার মা সাজিয়ে রাখতো। কিন্তু এটা যেহেতু হোস্টেল, তাই জন্য এখানে আমার হোস্টেলের মতো করে থাকতে হবে। তো আমি ব্রাশ করে এসে তারপরে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার ছিল ডিউটিতে যাওয়ার ছিল, তো তার জন্য রেডি হচ্ছিলাম। এখানে আমি অনেক সময় মনে করি বাড়িতে যদি থাকতাম, কারণ তখন হয়তো ডিউটি করতাম না, কিন্তু কখনো কখনো স্কুল যেতে যদি লেট হয়ে যেত, মা ভাত মাখিয়ে এনে খাইয়ে দিত, তো সেই দিনগুলো খুব মিস হয়। এখন না তো কেউ ভাত মাখিয়ে আনে আর না তো কেউ খাইয়ে দেয়। খাওয়ার মধ্যে খাই শুধু বিস্কিট। যেমন আমি এখন খাচ্ছি বিস্কিট, কারণ আমি রেডি হয়ে নিয়েছিলাম ডিউটি যাওয়ার জন্য, আর তেমন কিছু খাওয়ার ছিল না, আর আমার খুব তাড়াও ছিল, আজকে একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য আমি খাচ্ছিলাম এখন এখানে বিস্কিট খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম ডিউটিতে। কিন্তু আমার সেই পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ছিল। যখন আমি আজকে বিস্কিট খাচ্ছিলাম, বারবার মনে পড়ছিল যদি মা থাকতো তাহলে কত কিছু করে দিত। এই যে সকালে উঠে জামাটা ধুতে হলো, সেটা তো ধুতে হতো না, সেটা তো মাই করে দিত। হ্যাঁ, হোস্টেল লাইফে যেমন এই কষ্টটা হয় যে জামা ধুতে হচ্ছে, তারপরে শুধু বিস্কিট খেতে হচ্ছে, কিন্তু অনেক মজাও কিন্তু আছে। যারা হোস্টেল লাইফে থেকেছে আশা করি তারা সবাই জানে। আর যারা থাকেনি তাদের আমি বলবো অবশ্যই একবার হোস্টেল লাইফে থাকতে। আর আমি কেন বলছি একবার হোস্টেল লাইফে থাকতে, যখন কেউ থাকবে না সে অবশ্যই বুঝতে পারবে হোস্টেল লাইফে কতটা মজা হয়, অনেক বেশি মজা হয়। আর তারপর দেখো আমি এখান থেকে চলে গেছিলাম ডিউটিতে। সেদিন ছিল আমার মর্নিং ডিউটি, তো আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ডিউটি থেকে এসে তারপরে আমি চলে গিয়েছিলাম না ক্যান্টিনে, জানো তো। কারণ ক্যান্টিনে তো অনেক বেশি মজা হয়, কিন্তু সেদিনকে ক্যান্টিনে গিয়েছিলাম কারণ একটা দিদি রান্না করছিল, আর দেখলাম আমি একটু বললাম যে আমি একটু নেড়ে দিই। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তারপরে এই রান্নাটা করার পর, এটা ছিল রাতের রান্না, ঠিক আছে, রাতে রান্না করার পর এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো বাই, আজকে ব্লগটা এই পর্যন্তই।